নমস্কার বন্ধুরা, ডক্টর শঙ্কর সুব্র ঘোষ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি, বেলের শঙ্করপুর রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজ অ্যান্ড হসপিটাল। আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো, সেটা হচ্ছে ক্রনিক ফ্যাটিক। ক্রনিক ফ্যাটিক মিনস অ্যাকুট আর ক্রনিক দুটো স্টেজ। অ্যাকুট মানে হচ্ছে আপনার 3 মাসের বা রিসেন্টলি যেটা হয়েছে সেটা। ক্রনিক মিনস আপনার 3 মাসে বেশি হয়ে গেছে। ফ্যাটিক মিনস আপনার টায়ার্ডনেস, 3 মাসের বেশি আপনার অযথা টায়ার্ড লাগছে বডিতে। কেন লাগছে? এটা কোনো রিজন নেই, ঠিক আছে। এটা অনেক সময় পেশেন্ট আছে, ডাক্তারবাবু আমাদের কিছু কাজ করতে ভালো লাগে না, খুব এনার্জি লস থাকে, সেটা হচ্ছে 3 থেকে 6 মাস কন্টিনিউ যেটা যাচ্ছে। তো কী কী এটা সিমটমস থাকে? আপনার মাসেলে ব্যথা হবে, মাসেল ক্র্যাম্পস হবে, মাথা যন্ত্রণা হবে এবং ঘুমের প্রবলেম থাকবে, ঠিক আছে। তো এটা যখন আপনি আমরা যখন ডায়াগনোস করবো, আমরা যখন ভাববো ক্রনিক ফ্যাটিকে, আমাদের অনেকগুলো জায়গায় ডাইমেনশনে ভাবতে হবে। সে কি স্ট্রেসে আছে, বা সে কি ডিপ্রেশনে আছে, তার ওয়ার্ক এথিক্স কী, মানে সে কি খুব হার্ড কিছু ওয়ার্ক করছে, সে কি ধরুন কেউ কিছু করছে না, নর্মাল যে স্টুডেন্ট আছে, স্টুডেন্টের দুটো কারণে মেনলি হতে পারে কোনো স্টুডেন্ট। একটা যে হয়তো সে খুব বেশি ইমোশনালি বার্ন আউট হয়ে গেছে পড়াশোনার জন্য, কিংবা খুব বেশি জিম বা এক্সারসাইজ করছে, সেটাও কিন্তু ক্রনিক ফ্যাটিকের জন্য হতে পারে। যারা নর্মাল আইটি সেক্টরে থাকে বা নর্মাল ওয়ার্কার, সেটাও তাদেরও একদম স্ট্রেস বা ল্যাক অফ স্লিপ, এটার জন্য ক্রনিক ফ্যাটিক হতে পারে। আরও কিছু হতে পারে, যারা কন্টিনিউ ল্যাপটপ দেখছে, চোখে প্রেশার পড়ছে, যেটা আমি হেডেক বললাম, তার জন্য হতে পারে। এগুলো বাদ দিয়ে যদি বলি, যার মাইগ্রেনের সমস্যা আছে, ঠিক আছে, যার এক্সেসিভ একটা চোখের কোনো প্রবলেম আছে, সেজন্য হতে পারে, যার ডাইজেস্টিভ প্রবলেম আছে সেজন্য হতে পারে, এবং যার আর্থারাইটিস রোগী বা যার বোনসের প্রবলেম আছে, তার জন্য কিন্তু এই ক্রনিক ফ্যাটিকটা হতে পারে। তো আমাদের অনেকগুলো অ্যাঙ্গেলে এটাকে ভাবতে হবে, এটা কোনো ওয়ান ওয়ে ডাইরেকশন নয় যে এইটার জন্যই আপনার ফ্যাটিক আসছে। তো আপনি নর্মালি কী করা যেতে পারে ক্রনিক ফ্যাটিকে? ক্রনিক ফ্যাটিকের জন্য আমাদের পঞ্চকর্ম থেরাপি যেটা আছে, সেটা হচ্ছে ইমিডিয়েট যদি কোনো পেশেন্ট আসছে, আমরা বিরেচনে পাঠাই। এড়োনো তৈল, যে ক্যাস্টর অয়েল 40 ml দিয়ে, ঠিক আছে, আমরা বিরেচন করাই এটাকে। তো বিরেচন করার উদ্দেশ্য এটাই থাকে যে বডিটাকে ডিটক্সিফাই করার জন্য। কেন, যখন আমাদের বডিতে অজস্র চ্যানেলস থাকে, সেগুলো যখন ব্লক হতে শুরু করে, তখন আমাদের এই ফ্যাটিক বা আমাদের স্লিপ প্রবলেম বা আমাদের হেডেক এগুলো আসতে শুরু করে। যদি আমরা বিরেচন করি, সেটা আমাদের ডিটক্সিফাই হয়ে যাবে বডি। তো ফার্স্ট হতে হবে আমাদের ডিটক্সিফাই করার জন্য। দেন আমরা যাই অভ্যঙ্গতে। অভ্যঙ্গ করে আমরা বলা অশ্বগন্ধি তৈল দিয়ে। বলা অশ্বগন্ধি তৈল, সেটা হচ্ছে অভ্যঙ্গ মিনস ফুল বডি একটা মেজাজ থাকে, যেটা বডি এনার্জেটিক বা অনেক বেশি রিজুমিনেট হওয়ার জন্য বডিতে। লাস্ট আমরা করি অয়েল এনিমা দিই, সেটা হচ্ছে অশ্বগন্ধা ঘৃত দিয়ে। তো এই তিনটে মেনলি পঞ্চকর্ম লাইনার ট্রিটমেন্ট থাকে, কারণ যদি ক্রনিক ফ্যাটিক সিনড্রোম থাকে। তো মেডিসিনস আমরা মেনলি ইউজ করি, এটা যদি বোন পেন বা জয়েন্টস পেন বা মাসেল ক্র্যাম্প থাকে, সেই জন্য যৌরাজ কুকুর একটা করে খাওয়ার পরে, বা রুমের ট্যাবলেটও দিতে পারি সময় চলে। এবং আমরা নস্য দিই। নস্য হচ্ছে শিরোবলা তৈল বা ধানন্দর তৈল 101 দিয়ে নস্য দিই আমরা। ঠিক আছে, এর সঙ্গে কিছু ডায়েট আর কিছু পথ্য আমরা বলি। যোগাসন, যেমন ধরুন আপনি নাড়ী শুদ্ধি প্রাণায়াম, অনুলোম বিলোম প্রাণায়াম, উজ্জয়ী প্রাণায়াম, সূর্য নমস্কার। সূর্য নমস্কার একটা বেনিফিট এই জন্যই আমরা দিই, সেজন্য হচ্ছে টোটাল যদি বডি পশ্চারটা আপনার রিজুনেট করে, ফুল বডি অ্যাক্টিভ করে, ঠিক আছে, আপনার ফ্যাটিকটা কমে যায়। এবং যদি প্রত্যেকদিন আমরা একটা প্র্যাকটিস করতে বলি, সেটা খুবই মাল্টিপল বেনিফিট আছে 12টা পশ্চারে। এছাড়া আমরা পশ্চিমোত্তাসন, ধনুরাসন, চক্রাসন, বদ্ধকোণাসন, হলাসন, সর্বাঙ্গাসন, পদ্মাসন, বজ্রাসন, সবকটাই আমরা রিপিটেডলি 3 to 5 মিনিটস অন্তর রেপসে আমরা প্র্যাকটিস করতে বলি এগুলোতে। ডায়েট আমরা কিছু সুইট টাইপের জিনিস খেতে বলি, যেগুলো বেশি একটুখানি সেটা গুড় হোক বা মধু হোক বা যে কোনো ধরনের সুইট নেচার হোক, বা আমরা যদি মেডিসিনও সেটা প্রেসক্রাইব করি, সেটা সুইট নেচারে থাকে। সুইট নেচারে এই জন্যই দেওয়া হয়, কারণ সুইটনেস যখন থাকবে, তখন আপনার বডিতে একটু আপনার নারিশিং যখন হবে, তখন আপনার অলরেডি এনার্জেটিক ফিল হবে। সে অলরেডি এনার্জেটিক ফিল করানোর জন্য আর বডি নারিশ করার জন্য, যেটা আমরা ব্রিং হোন থেরাপি বলি, আমাদের 2 ধরনের ট্রিটমেন্ট আছে। একটা হচ্ছে ব্রিং হোন অ্যান্ড লং হোন। ব্রিং হোন মিনস আপনার বডিকে নারিশ করার জন্য, এবং লং হোন মিনস আপনার বডিটাকে ওয়েট কমানোর জন্য বা রিডাকশন করার জন্য। যখন কোনো ক্রনিক ফ্যাটিক আমাদের কাছে পেশেন্ট আসছে, তার ব্রিং হোন থেরাপি প্রয়োজন হয়। তো ব্রিং হোন থেরাপি করার জন্য অবশ্যই আপনাকে এমন কিছু ড্রাগস বা এমন কিছু ডায়েট দিতে হবে, যেগুলো সুইট ইন নেচার হবে, মধুর যুক্ত দ্রব্য হবে। এটা যে কোনো কিছু আপনার হতে পারে, আপনি দুধ খাওয়াতে বলতে পারেন, গরুর দুধ, ঘি, আমন্ডস, গ্রেপস,
ঠিক আছে, খেজুর, এগুলো প্রত্যেকটা আপনার খাওয়ানো যেতে পারে। কি করবেন না, করবেন না রাতে ক্যাফিন বা নিকোটিন বা অত্যাধিক কফি একদম না, কোল্ড ড্রিঙ্কস একদম না, ঠিক আছে। আর যদি কেউ স্ট্রেসে থাকে বা ডিপ্রেশনে থাকে, সেটাকে ওভারকাম করার জন্য আপনি মেডিটেশন 15 থেকে 30 মিনিট আমরা সাজেস্ট করে থাকি। তো এইগুলো যদি আপনি ডে টু ডে করতে থাকেন, তা এইটা কোনো বড় সমস্যা না ক্রনিক ফ্যাটিগটা ওভারকাম করা। তো আশা করি এপিসোডটা ভালো লেগেছে, আপনারা কিছু জানতে পেরেছেন। ভবিষ্যতে আরও এপিসোড নিয়ে আরও অনেক টপিক নিয়ে আপনার কাছে উপস্থিত হব। নমস্কার।